বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন আগেই হয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচন আগামী বছরেই। গত 8ই অক্টোবর জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ দল আসে এখানে। এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় আসে তারা। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি রাজারহাট, গোপালপুরে সব আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সূত্রের দাবি, নভেম্বর থেকেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর। বৈঠকে এমনই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের কথায় ভোটার তালিকা নির্ভুল করতেই এসআইআর। যদিও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো আগেই প্রশ্ন তুলেছেন, এখনো তো ভোট ঘোষণা হয়নি, তাহলে কিসের ভিত্তিতে এভাবে জেলায় জেলায় বৈঠক করছে কমিশন? খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। দাবি করেন, এসআইআর এর নাম করে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। এবার সূত্র বলছে, নভেম্বরের গোড়া থেকে ভোটের জন্য তেড়িফুড়ে নামতে চলেছে তৃণমূল। সেই সভায় মুখ্য বিষয় হয়ে উঠতে পারে এসআইআর এর বিরোধিতা। নির্বাচন কমিশন সূত্রে আগেই জানা গিয়েছে, বাংলায় 2রা নভেম্বর সোমবার থেকে ভোটার তালিকা নিবিড় সংশোধন শুরু হয়ে যেতে পারে। হয় সেদিন বিজ্ঞপ্তি ঘোষণা হবে, বা তার আগে বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে যাবে। সংশোধনের প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকে। শেষ পর্যন্ত কৌশলের কোনো রকম বদল না ঘটলে ওই দিনই প্রতিবাদ সভা ডাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হচ্ছে গরিব মানুষ। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না, সবাই হাত তুলে বলুন। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু তাকে অস্বাভাবিক করতে চায় দিল্লির বিজেপি। না করতে দেওয়া যাবে না। মৃত মানুষের নাম বাদ যাবে। ভুতুরে ভোট, তৃণমূল না বিজেপি কোন পক্ষটা বুঝে লাভ নেই, ভুতুরে ভোট বাদ দিতে হবে। কিন্তু জেনুইন কোন মানুষের নাম বাদ দিতে দেওয়া যাবে না, নিশ্চিত থাকুন। না করতে দেওয়া হবে না। যদি তা করতে চায় নির্বাচন কমিশন, আমাদের ঠেকাতে হবে। মানুষের নাম বাদ দেওয়া যাবে না। জাত, ধর্ম, বর্ণের ব্যাপার এটা নয়। বিজেপির আগ্রহ থাকতে পারে, সেটা অ্যালাউড নয়। আমরা দেখতে পাচ্ছি এই এসআইআর এর নতুন বিষয়, যেটা রাজনৈতিক হস্তক্ষেপ, পরিকল্পিতভাবে বিরোধী, বিশেষ করে কংগ্রেস যেখানে যেখানে জয়ী হবার সম্ভাবনা, সেখানে ভোটার নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া, এবং এক অদ্ভুত জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে ভোট ছিল মানুষের জীবনে উৎসব, এখন ভোট দান করতে পারবে কি পারবে না সেই আতঙ্কে মানুষ ভুগছে। তবে এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে বিজেপি নেতাদের লাফালাফিও নজরে পড়ার মতো। কারোর অতি উৎসাহী মনোভাব এমনই যে ভোটার তালিকা সংশোধন হলেই বিজেপি ভোটে জিতে যাবে। সেই তালিকায় জলজল করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তিনি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত। আর মাত্র হাতে গুনে গুনে 6 থেকে 7 মাস আছে। এরা এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মানে ভোটে আপনি জিততে পারবেন, এমনিতে তো আপনি হেরেছেন। আমাদের এখানে ঠিকঠাক এসআইআর হলে ওর দ্বিগুণের বেশি নাম কাটা যাবে। ডাক দেবার না, আমি তো বারবারই একটাই বলছি যে মে মাসে বিসর্জন হবে, আর সেই বিসর্জনের পরে প্রতিমার কাঠামোটা পর্যন্ত পাওয়া যাবে না। বিসর্জনটা এরকমই হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চরম লড়াই হবে, এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উঠে যাবে।
সূত্রের মতে ভোটার লিস্টে এই সংশোধনের প্রক্রিয়াকে বাংলায় গরিব ও প্রান্তিক মানুষের বিরুদ্ধে বহিরাগতদের চক্রান্ত হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল। সম্ভবত রাজ্যের শাসক দলের বক্তব্য হবে যে গত 4 মাস ধরে বাংলায় 100 দিনের কাজ ও আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার। এবার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে, তাই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূলের পাল্টা প্রশ্ন, সমীক্ষা বা সংশোধনের আগে এই সংখ্যাটা বিজেপি বলছে কি করে? তাহলে কি বিজেপি ঠিক করে দিচ্ছে যে বাংলায় কত ভোটারের নাম বাদ দিতে হবে? আসলে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এর নিরপেক্ষতা সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত। কিন্তু কমিশনের কিছু পদক্ষেপকে সামনে রেখে বিরোধীরা এই ধারণাই গড়ে তুলতে চাইছে যে জাতীয় নির্বাচন সদন বিজেপির কথায় চলছে। 2022 সালে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের নির্দেশ ছিল মুখ্য নির্বাচন কমিশনকে বেছে নেওয়ার জন্য যে সিলেকশন কমিটি হবে তাতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি। কিন্তু সর্বোচ্চ আদালতে সেই নির্দেশ উল্টে দিতে 2023 সালে আইন পাশ করায় মোদী সরকার। তাতে বলা হয় মুখ্য নির্বাচন কমিশনার বেছে নেওয়ার কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার আরও একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা। সন্দেহের পরত জমতে শুরু করে এখান থেকেই। বিরোধীরা অভিযোগ করেন কমিটিতে প্রধানমন্ত্রী এবং তার এক মন্ত্রী থাকবেন। 3 জনের মধ্যে 2 জনের কথাতেই মুখ্য নির্বাচন কমিশনার বাছাই হবে, অর্থাৎ সরকার তথা কেন্দ্রের শাসক দলই ঠিক করে ফেলেছে সিইসি কে হবে। গত ফেব্রুয়ারি মাসে জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করার সময় বিতর্ক হয়েছিল। তার নেতৃত্বেই এখন শুরু হয়েছে এসআইআর। প্রথমে বিহার, তারপর এক এক করে ভোটমুখী রাজ্যগুলিতে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই বিতর্ক তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।